আসসালামু আলাইকুম। আসছে 12 ফেব্রুয়ারি আমাদের জন্য একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে তিন ধরনের কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। পোলিং অফিসার নিযুক্ত করা হয়েছে, সহকারী প্রিজাইডিং অফিসারও নিয়োগ করা হয়েছে, সেই সাথে আরও নিয়োগ করা হয়েছে প্রিজাইডিং অফিসার, বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলেই একটা বিষয়ে অবগত আছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা যারা পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করব, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত সতর্কতা প্রদান করবে। অর্থাৎ আমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই দরজার সামনে একটা কাগজে কোন এলাকা কত নম্বর পর্যন্ত ভোটার, কত নম্বর বুথে অবস্থান করবেন সেটা অবশ্যই ঠিক করে দেব। সেটা ঠিক করার পরে যখন 7:30 হবে তখনই আমাদের মূল কাজ শুরু হবে। মূল কাজ শুরু হওয়ার পর আমরা প্রথমে যে দায়িত্বটা পালন করব, অর্থাৎ প্রথমে যে স্টেপটা পার হয়ে আসবে সেটা হচ্ছে পোলিং অফিসারের কাছে একজন ভোটার এসে উপস্থিত হবেন। ওনারা ছবি সংবলিত ভোটার লিস্ট দেখে সে সত্যিকারের ভোটার কিনা তার তথ্য এবং বিভিন্ন ব্যক্তিগত ইনফরমেশন যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পরে আরেকজন পোলিং অফিসার তাকে শনাক্ত করবেন এবং অর্থাৎ তার আঙ্গুলে কালি লাগিয়ে দেবেন, যেটা অমোচনীয়। তারপরে সব কিছু সম্পর্কে অবগত হওয়ার পর, কনফার্ম হওয়ার পর দুইজন পোলিং অফিসার এই কাজটা করবেন। করার পরে ওনার যে ভোটার নম্বরটা আছে উনি ডাক দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে সেটা জানিয়ে দেবেন। উনি এই ক্রমিক নংটা শুনে, অর্থাৎ ভোটার নংটা শুনে উনি ওনার কার্যক্রম সম্পাদন করার জন্য ব্যস্ত থাকবেন। এই পর্যায়ে আমরা যে কাজটা করব, ওনাকে সহকারী প্রিজাইডিং অফিসার যখন ভোট প্রদানের জন্য অন্ধকার রুমে পাঠিয়ে দেওয়া হবে, তখন যে দরজার মধ্যে যারা সিরিয়াল মেনটেন করবে তারা একটু সময় নিয়ে আরেকজন ভোটারকে পোলিং অফিসার দ্বয়ের কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? তৃতীয়জন দরজার মধ্যে অপেক্ষা করতে থাকবে, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এই বিষয়টা সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার অবশ্যই নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি। যখন এখানে দ্বিতীয় ভোটার কার্যক্রম সম্পাদনের জন্য অপেক্ষারত থাকবে, ততক্ষণে অন্ধকার রুমে যে ছিল সে বের হয়ে চলে যাবে। চলে যাওয়ার পরেই দ্বিতীয় ভোটারকে অন্ধকার রুমে তার প্রসেসিং সম্পন্ন করে পাঠিয়ে দেওয়া হবে। উনি যখন অন্ধকার রুমে চলে যাবে তখন আরেকজন ভোটার পোলিং অফিসারের সামনে চলে আসবেন। এভাবে আমাদের কাজটা যদি চলতে থাকে তাহলে আমাদের বুথের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না। যদি আমরা 2জন 3জন 4জনকে আমাদের বুথের মধ্যে অবস্থান করার জন্য সিরিয়াল মেনটেন না করে যদি পাঠিয়ে দিই, যদি এখানে আমরা সিরিয়াল মেনটেন করতে না পারি, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক আছে? তখন এটা সৌন্দর্য নষ্ট করে ফেলবে। দ্বিতীয় যে ব্যাপারটা আছে, তাদের একজনকেই শুধু ব্যালটপত্র প্রদান করা সম্ভব হবে, যিনি অন্ধকার রুমে যাবেন তার কাছে প্রদান করা হবে, যিনি অন্ধকার রুম থেকে বের হয়ে এসেছেন। তখন যদি আরেকজন অন্ধকার রুম থেকে বের হয়ে যায়, তখনই কেবল প্রিজাইডিং অফিসারের সামনে যিনি প্রসেসিং সম্পন্ন করে দাঁড়িয়ে আছেন তার হাতে ব্যালটপত্র দিয়ে অন্ধকার রুমে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আবার দরজা থেকে একজনকে পোলিং অফিসারের কাছে এনে কার্যক্রম সম্পন্ন করতে হবে। সম্পন্ন করতে করতে উনিও অন্ধকার রুম থেকে বের হয়ে চলে যাবে। যদি এখানে অবশ্যই আমরা একাধিক ভোটারকে
প্রিজাইডিং অফিসারের সামনে কিংবা পোলিং অফিসারের সামনে রাখা যাবে না। ঠিক আছে, একজনকেই সবসময় আমরা প্রস্তুত রাখবো, আরেকজনকে বের করে দেব, তারপরে অন্যজনকে অন্ধকার রুমে পাঠাবো। এভাবে আমরা 4-5জনকে ব্যালটপত্র তো অবশ্যই দেবো না, শুধু একজনকে আমরা প্রসেসিংয়ে রাখবো সবসময়। উনি বের হলে আবার ওনাকে আমরা পাঠিয়ে দেব। যদি আমরা ভুল করে একাধিক ব্যালটপত্র একাধিক ভোটারের হাতে দেই, যখন কোনো মিডিয়া আসবে তখন এখানে অন্য কিছু চিন্তা করবে। এই চিন্তা করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এই বিষয়টা আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারলে কাজটা অত্যন্ত সহজ হবে এবং পরিবেশটাও সুন্দর হবে এবং শান্তভাবে আমরা যারা এই দায়িত্বে পড়েছি বা যারা পড়েছেন তাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রিজাইডিং স্যারের পরামর্শ এবং সহায়তা নিয়ে কাজটি করব। এটা যেটা আমি বললাম এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যদি ভালো লাগে অবশ্যই উৎসাহ প্রদান করবেন। খোদা হাফেজ।